আমার ছেলেরা বড় হয়ে যাচ্ছে আর আমার টেনশন বাড়তেছে। বাবির সাথে একটা ছবি তুলতেছি, বাবিকে আমার বার্থডেতে উইশ করবে। হ্যালো, এটা আমার, ঠিক আছে, রোজার থেকে এটা পাইলাম। হ্যাপি বার্থডে টু ইউ। আমার তরফ থেকে তোমার জন্য একটা গিফট। 24 তারিখ। হ্যাঁ, তো কি করা যায় সাহিলের বার্থডে? কিসে রোজা? হেই গাইজ, আসসালামু আলাইকুম। আমি এসডি ফ্যামিলি বলের পক্ষ থেকে রাইয়ান। আজকে সাহিল ইন্ট্রো দিতেছে না, কজ আজকে 24 তারিখ সাহিল, 24 না, আজকে 23 তারিখ সাহিলের বার্থডে। এখন বাজে আর অলমোস্ট 6টা। আমরা যাব এখন সাহিলের জন্য কেক, তারপর বেলুন টেলুন সব কিছু কিনতে, অ্যান্ড আপনাদেরও দেখাবো। সো লেটস গো। তো আমরা এখন বের হয়ে গেছি, যাইতেছি খুঁজতে বেলুন কেক ওগুলো। যে বাইকে দিতে যাচ্ছি, আমরা সব আগে থেকে প্ল্যান করে রাখছি, সাইড কিচ্ছু জানে না, এই জন্য আমরা আগে ক্যামেরা নিতে, এরাও জানে না, আমরা খুশ করে বেরিয়েছি ক্যামেরা নিয়ে। এটা হবে হোয়াইট আর সাইডে আমাদের এখন কেক কেনা শেষ, তো আমরা যাচ্ছি বেলুন খুঁজতে। এই যে আমাদের কেক, এখন দেখি আমরা বেলুন কই পাই। যেগুলো কিনবো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওগুলো অনেক রেয়ার, তো আমরা এলাকায় পাইতেছি না, এই জন্য খুঁজতেছি এখন। সব সাদা নিমু না, ব্ল্যাক আর সাদা না? নাকি গোল্ডেন আর সাদা? গোল্ডেন সাদানো, ব্ল্যাকও নো কয়েকটা। আমরা যেটা খুঁজতেছিলাম অনেকক্ষণ পরে পাইছি, কারণ এখান থেকে নিব, নিয়ে দেন বাসায়। সাদা পাঞ্জাবি পরতে হবে। এগুলো কত করে? 60 টাকা। গোল্ডেন আছে? তো আমাদের এখন সব কিনা শেষ, আমরা যাবো বাসার দিকে। এখন আজান দিতেছে, যাচ্ছে, কথা বলতে পারতেছি না। বাসায় যাবা কি কথা বলবো? আমরা এসে পড়ছি যেখানে আমরা আমার বার্থডে সেলিব্রেট করবো, যে আমরা সব জিনিস আনছি। আর গাইস, এখানে আছি আমি। সবাই কেমন আছেন? অনেকদিন পর আফটার লং আমি ব্লগে আসলাম। এখন বাজতেছে অলমোস্ট 10টা, ওরা আসার কথা 11টার দিকে, 11টা বা 20 মিনিট বাকি আছে। হ্যাঁ, ওই টাইমে আসবে। আমাদের লিফট, এরা ধোয়া বেরোতেছে লিফট থেকে। আমরা লিফটে উঠে গেছি, এই যে লিফটে যাচ্ছ। এই ওখানে দেখো। হ্যালো। এখন আমরা যাব উপরে, জায়গায় দেখতে হবে ওরা সাজিতে দিবে নাকি, কারণ আমরা এখনো শিওর না। যদি দেয় দেন আমরা সাজাবো, সাজিয়ে কল দিতে হবে। আর গাইস, আমরা সাজানোর জন্য আমরা আগে আসছি, ইমরান ওরা পরে আসবে। ইভেন ওরা সাহিল ওদেরকে নিয়ে আসবে। আমরা পারমিশন নিয়ে নিচ্ছি সাজানো ডেট নির্ধারণ করার। তো এখন যাব, যখন একটু ক্রাউড কমবে দেন আমরা সাজানো স্টার্ট করবো আমাদের। তুই যে এত প্ল্যান করলে, তো কোনো প্ল্যানই আসবি না, খাইতে এসে বলছি। আমি খাইতে আসিনি ম্যাম, আগে থেকে প্ল্যান ছিল। তুই তো জানতিও না আমরা কই করতেছি। জানি। কেন নিতে পারবো ধানমন্ডি? আরে ওটা তো মজা নিছি তো। তোমাকে সুন্দর লাগতেছে আজকে। হ্যাঁ, এখানে আজকে সুন্দর হয়ে আসছে। না, কারণ জায়গাটা সুন্দর। তো আমরা এখন সব কিছু সাজানো শুরু করবো। এই যে আমরা আমাদের অলমোস্ট সাজানো শেষ, এখানে লাস্ট উপরের দুইটা বাকি দেন। হ্যাঁ না, আমরা দাঁড়ায় আছি না, এই যে করতেছে, এই যে ফুল হইতেছে, এবার আমি ফুল হইতেছে, এগুলো কি? It's my birthday. তোমার আমার বার্থডে, কেউ তোমার সাথে জীবনে- মিলছে, দেখো তুমি সাদা সাদা মিলে গেছে অনেক। জীবনে কেউ এরকম সারপ্রাইজ। তোমার বার্থডে তেমন করা যাবে, কে করবে? তুমি তো থাকো না। তুমি তো থাকোই না। Let's go. ও, আমি তো এইবার আর বললো তো বার্থডে ডাক নাও দাও না। করতে। হ্যাঁ, বললো তো ডাক দাও না মানে। তোরে তোরে দাও দিয়ে নাও। ইমরান হয়তো আমাদের উপর রাগ, ইমরান আমাদের সাথে অভিমান করে আসছে, দেখেন পুরো ভাবে আছে। পজিটিভ আরেকটু বড় কর। ক্যালভিন ক্লেন। তো গাইস, ফাইনালি আমাদের বার্থডে বয় এসে পড়ছে। এখন ওরে নিয়ে আমরা যাবো বার্থডে বয়রে নিতে। ওই নিচে আসছে, আইসা অলরেডি আমাকে কল দিয়ে দিচ্ছে। এখন আমরা ওরে নিতে যেতেছি। কি সারপ্রাইজ কোনো? দেখা যাক কি করছি আমরা। আল্লাহ জানে কি প্ল্যান করছে। আস্তে, ঠিক আছে, চলতে রো কেন? আচ্ছা থাক, দেবো না। জীবনে এগুলো আর কোনো প্ল্যান করে না। আচ্ছা, এমনি ধরে নিয়ে যেতে সব ওদের বিয়ে করতে হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ওয়াও, এত সুন্দর ডেকোরেশন। আরে কার আইডিয়া এগুলো? আমার আরে আরে দেখছো? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আরে আসার কথা তো যেতেছি আমরা। আচ্ছা,
আমাদের সবসময় আরে হইছে চাচা ধন্যবাদ ক্যামেরার পিছিয়ে সবাই আছে, সবাই থ্যাংক ইউ সো মাচ। আব্বু আছে। হ্যাঁ সো গাইস পুরো স্পিচলেস হয়ে গেলাম আসার সাথে সাথে, এত সুন্দর একটা সারপ্রাইজ পেয়ে গেছি। আমু বলছে খালি ডিনার করতে, আমরা বাইরে যেতেছি, হয়তো ছোটোখাটো প্ল্যান, আসার পরে দেখি এত সুন্দর করে সারপ্রাইজ দিছে, পুরো অবাক হয়ে গেলাম। সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আর আজকে কার বার্থডে? ইউটিউবার। তো আমার তো বলে নিয়ে আসলে যে আমরা বাইরে কোথাও খাইতে যেতেছি, রেডিও বানাইলা তোমার মন মতো আজকে, তো এই সাডেন প্ল্যান দেখে তো পুরো সারপ্রাইজ হয়ে গেলাম। খুশি হয়েছো? খুশি তো হইছি, আর এখানে রুহিও দেখি আসছে, হ্যাঁ, এই যে এখানে রুহি ইনভাইট আসছে। করছি। কালকে রুহিদের বাসায় গেছিলাম, তারপর আচ্ছা। রুহিকে কালকে আমি ইনভাইট করে আসলাম। আচ্ছা এই কারণে কি কালকে রুহির বাসায় গেছিলাম? গেছি, ওর আব্বু নাই, ওদের মন খারাপ, আচ্ছা। সবকিছু মিলাই গেছি। সো গাইজ এখানে আছে হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি রাইয়ান। তো রাইয়ান মনে হয় আজকে বেশি কষ্ট করতেছে। গাইজ আমি একা না, আমি আর দীপ্ত আমরা দুজন বিকাল থেকে তো আমি? আচ্ছা। তুমি মাত্র আসছো সরো, আমরা আমি বিকাল মাত্র থেকে কখন আসছি? তুমি আসছো 9টার পর 10টার পরে যে যখন এখানে আসছে তখনই আসছে। আচ্ছা আচ্ছা তাহলে বিকালে তো তো আমরা হুন্ডা দিয়ে বিকাল থেকে গেছে। বাইকটা তাহলে- পুরো ঢাকা শহর ও তো হুন্ডা দিয়ে আনছে, তো কোনো কষ্ট নেই, কষ্ট হাইটাই নেই, যায় এটাই, হ্যাঁ। এত রোজাও না। আচ্ছা বেলুনগুলো ফুলে এই কেক এইভাবে না বসে আসলাম আমি আচ্ছা যাক, ওরা অনেক সুন্দর করে অ্যারেঞ্জ করছে, মানে অনেক বেশি খুশি হয়েছি। অনেকদিন পর আমি লাস্ট একবার ইফতার করছিলাম মনে আছে, আমার বার্থডে যেবার করছিলাম ওই যে 24-এ, অনেক আগে তারপরে মনে হয় এবারে করছি, গতবার তো নর্মালি করছি। তো বলো তুমি কয়টা বেলুন ফুলাইছো? আমি এখানে মোস্টলি একটা আমাদের সব ছিল গিয়া রুহি। আচ্ছা আচ্ছা, আর ইমরান মনে হয় আজকে সবচেয়ে বেশি বেলুন ফুলাইছে গাইজ, দেখে বোঝা যাচ্ছে। ইমরানের থেকে বেশি কাজ আজকে কেউ করে নাই। সবচেয়ে বেশি কাজ আমি করছে ওই ওই শুনে গাইস আমি দাঁড়াও, লজ্জা দিতে চাই, মানে শোনেন, জায়গা মতো একটু দিতে চাই, শোনেন, মানে এদিকে। ও হচ্ছে গিয়ে বেলুনই ফুলাইতে পারে না। আরে দাঁড়া না, বলতে দে। ইমরান আজকে এই কেক বানাইছে। আচ্ছা। রেস্টুরেন্ট বানাইছে, সব খাবার বানাইছে। আচ্ছা বুঝতে পারছি, ইমরান যে কোনো কাজ করেনি এটাই আর কি ওরা ব্যাখ্যা দিল। আর এখানে এই যে সুন্দর করে হ্যাপি বার্থডে লেখা, মানে আজকে হচ্ছে বার্থডেটা আপনাদের সবার প্রিয় সাহেল ভাই ইউটিউবারের। আমার তোমার নামটা লিখতে পারলাম না, নিকনেমটা শোনো। এখানে সুন্দর করে লেখা নিয়ে আসছো আবার। আমরা এখানে সাহিদা লিখতে চাইছি। শুনো, তোমার লোকে নামটা- বলে না এরকম নাম লেখা যাবে না। না শুনো দেখছো না, মানে ওই লোকটাও আমার কত রেসপেক্ট দিচ্ছে, দেখা যাচ্ছে না। ও এই সবার যে। নাম তো সব জায়গায় লেখা যায় না, বুঝো না? ঠিক রেসপেক্ট করতে হয়। এইটাই কারণ তোমাদের সবাই কিছু না কিন্তু YouTuber দেখে না। নেই, আমরা চাইলে কিন্তু সাহেল লিখতে পারতাম। না 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 আমার নামটা লিখো না, দরকার নেই, থাক থাক, খুশি হয়েছি, সমস্যা নেই। আর আজকে আমরা আছি হচ্ছে বনানী সিওলোতে, এখানে ওই যে দেখতে পাচ্ছেন আপনারা সিওলো লেখাই আছে। আর এখানে যেহেতু আমাদের রুহির আজকে মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে, মেইনলি এইটাই হচ্ছে মেইন এসডি ফ্যামিলি ওয়ার্ল্ডের টিম, এই যে এটা অলসো আমিও আছি। আমাকে চিনেন গাইস? এটা হচ্ছে এসডি তোমাকে ফ্যামিলি চিনে ওয়ার্ল্ডের না? সবচেয়ে ছোট মেম্বার, মানে না, আমার সবচেয়ে ছোট তো ওই। ও সবচেয়ে ছোট ও, এরপরে এর আগে আছে ও। আমি। হ্যাঁ আজকে হচ্ছে আমার প্রিয়, সবার প্রিয়, আমার টিমের এবং আপনাদের প্রিয় সাহেল ব্রোর বার্থডে। সো গাইস আপনারা সবাই আমাদের জন্য এবং স্পেশালি সাহেল ব্রোর জন্য দোয়া করবেন, যাতে আমাদের একটু সালামি 2 টাকা থেকে 2000 টাকা হতে পারে। আচ্ছা। কস আপনারা গাইস দেখছেন এই 2 টাকা, এর আগেও 2 টাকা, মানে 2 টাকার উপর উঠেই না, আচ্ছা এই জন্য আমি অনেক দুঃখিত। গাইস আজকে আমার প্রিয়, আপনাদের প্রিয় ফারহান জামালের বার্থডে। এই বার্থডেতে আজকে আমরা করছি খুবই, অনেক কমও না বেশিও না, মাঝামাঝি। আচ্ছা তারপর তারপর আর হ্যাঁ এখন তোমাকে কি গিফট দেওয়া যায় এটা আমি পরে দেখতেছি, কিন্তু গাইস থেকে আমি একটা গিফটে আশা করি, সবাই সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর আমার জন্য দোয়া করবে না? হ্যাঁ দোয়া করবেন আমার জন্য? হ্যাঁ, অবশ্যই তোমার জন্য দোয়া করবে। আর কি করবে? আর আর কি করবে, এই ছেলে জানি সবসময় সুস্থ আর ভালো থাকে। এটাই কামনা করো। আজকে হচ্ছে মার্চের 24 তারিখ, মানে 23 তারিখ রাত্রে আজকে আমরা এখানে আসছি। আর ভাইয়া আম্মু সবাই মিলে অ্যারেঞ্জ করছে আজকের এই বার্থডে পার্টিটা। আমার তরফ থেকে তোমার জন্য একটা গিফট। আরে করি। পরে আমি কি আমারটা পরবা? এটাই পরি, আম্মু যেটা গিফট দিয়েছে ওইটাই পরি। থ্যাংক ইউ সো মাচ। আগে দেখো পছন্দ হয়েছে কিনা। দেখি ঘড়ি দিতেছে আমার সব থেকে বেশি পছন্দের জিনিস। রজারটা খুলে দিয়ে দিচ্ছিল, বাট বলছি না পড়তে। দেখো। ওয়াও, দেখো সুন্দর হয়েছে না? আজকে যে আমি আর দীপ্ত মিলে হ্যাঁ। আর ওই যে ওরা সবাই মিলে যে আমরা যে হ্যাঁ। প্ল্যানটা করলাম, তোমার কেমন লাগতেছে? অনেক ভালো লাগছে, অনেক খুশি হয়েছি, অনেকদিন পরে মনে হয় বাসার বাইরে একটু বার্থডেটা সেলিব্রেট করতেছি। আর গাইস সব থেকে বেশি পছন্দ হয়েছে এই কেকটা, এই যে কেকটা আসলে বেশি পছন্দ হয়েছে। লোগোটা দেখেন, যে প্ল্যাটফর্মে কাজ করে প্ল্যাটফর্মের লোগো আছে এদিকে। সব প্ল্যান কিন্তু এই যে
ভাইয়ারি আর এত সুন্দর করে অ্যারেঞ্জ করছে, থ্যাংক ইউ সো মাচ তোমাকে। ওয়েলকাম আর ওয়েলকাম। বলো সাডেন প্ল্যানটা মাথায় আসলো কেমনে কি? হঠাৎ করে মাথায় আসলো যে 24 তারিখ, হ্যাঁ তো কি করা যায়, সাহিলের বার্থডে, তো পরে ডিসাইড করলাম যে তাহলে প্রত্যেকবার তো বাসায় করি, হ্যাঁ। এবার তাহলে বাইরে একটা প্ল্যান আচ্ছা, করি আচ্ছা। সবাই। না, অনেক খুশি হয়েছি। এসডি ফ্যামিলি ওয়ার্ল্ডের যে টিম আছে আমরা সবাই একসাথে বসছি, প্ল্যান আচ্ছা করছি। আচ্ছা, মিটিং হইছে এইটার জন্য? মিটিংও সব বাপরে, শেষ। আর এই যে এই আইডিয়াটা কেন, এই আইডিয়াটা? এটা আমার আইডিয়া। আচ্ছা আচ্ছা, আমি চাইছিলাম ইউটিউবার লেখাটাই হোক এখানে, এটা আমার এটা পছন্দ। আমার আইডিয়া, আম্মু আবার একটু সাইড দিয়ে আইডিয়া দিচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো থ্যাংক ইউ সো মাচ। একটু পরে আর কয় মিনিট আছে একসাথে আমরা কেকটা এই কাটবো? 8-13 চলে মিনিট আসছি। বাকি আছে। আচ্ছা, তো আমি আগে চলে আসছি সারপ্রাইজটা পাওয়ার জন্য। সাজানো কেমন হয়েছে? আমরা সাজানো অনেক বেশি সুন্দর হয়েছে। বেশি কিছু করতে পারি নাই। না না, সমস্যা নেই, অনেক বেশি সুন্দর হয়েছে সাজানোটা। আমরা ব্লগে তো সিনেমেটিকে দেখবই। আর বেশি বেলুন ফুল হয়েছে কি, এটা আগে বের করতে হবে। ওরে কেক কিনে রাইয়ান। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Saliu. Happy birthday to you. হ্যাপি বার্থডে ব্রো। না না না, ইস, আম্মুর এই ইউটিউবটা দিদি। ইউটিউবটাই রোজা রেখা হয়েছে, ঠিক আছে? আমি খাবো নিজেটা। আমি খাওয়াই আমরা আছি না, আমাদের না খাওয়া নিজে আগে খেতে হবে। ইমরান আছে দীপ্ত বাসায়। হচ্ছে ইউটিউব খেলো, রাইয়ান ইউটিউব খেলো। না, ইউটিউব শেষ। আচ্ছা তোমার টিস্যু দাও, টিস্যু দাও। আমি খাবো। পুরোটাই খাও। যাও এখানে দাও, স্যার দিয়ে খাও। রাত দিয়ে দাও। সবাই আজকে ইউটিউবটাই আগে খাওয়া হয়েছি, ঠিক আছে? সো গাইজ, আমি তো জানতাম না এরকম একটা প্ল্যান করছে আম্মু আর ভাইয়া মিলা, বাট এরকম প্ল্যানটা হঠাৎ কখন করলো তোমরা? আমরা আরো আগের থেকেই করছি। আচ্ছা, গত 2 বছর ধরে তোমার বার্থডেটা হচ্ছে রোজার মধ্যে পড়ছে। রোজার মধ্যে পড়তেছিল, এর জন্য তোমার মন খারাপ ছিল, তাই এবার আমরা প্ল্যান করছি যে বার্থডেটা বাইরে সেলিব্রেট করব। আচ্ছা, আচ্ছা। তাই আজকে সকালে প্ল্যান হলো, হ্যাঁ। তারপরে দীপ্তই সব অ্যারেঞ্জ করছে। আচ্ছা, এই লোকটাকে, এই যে ছেলেটা, এত সুন্দর হ্যান্ডসাম ছেলেটাকে, যা হতো চেনো নাকি? এটা কে? সুন্দর আজকে আমরা লাগতেছে অন্য দুইজনকে। লোকে আসছি সবাই। হ্যাঁ, সুন্দর লাগতেছে দুইজনকে। তোমার জন্মদিন আমরা যাচ্ছিলাম সাবস্ক্রাইব করতে। ও আচ্ছা গাইস, জন্মদিনে সবাইকে সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করবে, বলতেছে। এটা কিন্তু বলতে ভুলে গেছিলাম। আচ্ছা, আচ্ছা। ভুলে গেছি, মানে তোমার হ্যাঁ। সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করছিলাম, তো সাকসেসফুলি হয়েছে, মিশন কমপ্লিট। তা আমার গিফট কই? তোমার কি ভাই, কিন্তু আমরা ইনকাম গেম করি না। তুমি আমাকে বইটা দাও। খুলে দিচ্ছে। নাও। এটা আমার, ঠিক আছে, রোজার থেকে এটা পাইলাম। আজকে ছিল আমার প্রিয় অনেক ভালো একটা ভাইয়ের বার্থডে, সবাই দোয়া করবো ওর জন্য। আর আমি বলতে চাই হ্যাপি বার্থডে ভাইয়া, আল্লাহ তোমাকে জানান। সরি, বাবির সাথে একটা ছবি তুলতেছি, বাবিকে আমার বার্থডেতে উইশ করবে। ইমরানের অবস্থা দুইটাতেই চোখ বন্ধ। ওই চোখ বন্ধ। সো গাইস, আমিও ভাবির সাথে ছবি তুলতেছি যাতে আমার বার্থডেতে পোস্ট দেয়, আমার তো দেরি আছে। সো গাইস, এখানে আমি আছি আর এখানে আছে ইমরান। আর ইমরান, এখানে দেখছো একটা কি সুন্দর ওয়াটারফল, একটা ছবি তুললাম। স্মল ওয়াটারফল। ওই এখান থেকে পুরো বনানীর ভিউ দেখা যাইতেছে। এই যে বনানীর রোড, আর এই যে এখানে হিরো ছবি তুলতেছে, আরো এখানে চিল্লার পার্টিরা আছে সবাই। সিরিয়াল দোষী আমি একটা এই ছবি এনে তুলবো। পুরো অর্ধেক বাংলাদেশ আচ্ছা, দেখা আচ্ছা। যাইতেছে। আই হাই, তাই নাকি? হোয়াট আ নাইস ভিউ। আচ্ছা, আমার ছেলেরা বড় হয়ে যাচ্ছে আর আমার টেনশন বাড়তেছে। টেনশন তো বাড়বে, 18 বছর হচ্ছে না। আরে বলতেছে স্যার ওদিক তো একটু বড় হয়ে যেতেছে আর টেনশন বাড়তেছে। টেনশন তো বাড়বে, 18 বছর হয়ে যাচ্ছে না, বিয়ে তো হবে। ওই তো দুজনেই তো হয়ে একজনের হয়ে স্যার গেছে। বড় হয়ে যেতেছে, একজনের হয়ে গেছে, আরেকজনের ওটা তো হবে। টেনশন আছে অলরেডি, এখন আবার নতুন টেনশন। এই তোদের কয়দিন পর পর খালি বার্থডে আর খাওয়া দাওয়া। চল, এটাই মজা অনেক নাকি? খিদা লেগে লাইফটা তো গেছে। এনজয় করতে হবে।
সো গাইস এখন আমাদের কেক কাটা শেষ মানে আমার বার্থডে কেক কাটা শেষ নাকি খাইছি তো হ্যাঁ, খাইছি, মজা লাগছে হ্যাঁ, কি মজা। আচ্ছা মজা করে রোজা কেক খাইছে এখন হচ্ছে আমরা সবাই মিলে একসাথে ডিনার করব আর আমাদের এসডি ফ্যামিলি ওয়ার্ল্ডের যে মেইন মানে রোজা আছে এখানে আজকে কিন্তু রোজারই বলতে গেলে বার্থডে কারণ রোজা দেখেন কি সুন্দর করে সাইজা আসছে আজকেও বুট কাট গাইস দেখেন এই দেখেন এটা অন্যটা ভাই। এটা অন্যটা হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তো এখন আমরা গিয়ে একসাথে ডিনার করবো সো চলেন আপনারাও আমাদের সাথে আপনাদের খাওয়াইতে পারবো না বাট আপনারা দেখে এনজয় করতে পারবেন আর কি তো এখন আমরা একসাথে ডিনার করব আর রোজা আজকে কি 2 প্লেট অনেক খাবো লাগছে নাকি এক খিদা। প্লেট আরে আনলিমিটেড যতক্ষণ ডাউনলোড হয়ে signal থাকে না দেয়। আচ্ছা আচ্ছা পেট আবার সিগন্যালও দেয় হ্যাঁ, পরে আপডেট দিব, আপডেট তারপর আবার এসে খাবো। আরে বাবা রে ঠিক আছে চলো ওই যে সবাই ওয়েট করতেছে আর এখানে মানে আমরা ছবি এত তুলতেছি কাজ করছি তো হ্যাঁ। অনেক খিদা লাগছে। বাপ রে চলো চলো এখন আমাদের খাওয়া চলে আসছে এখন আমরা সবাই মিলে খাবো আর রোজা কি সহ্য যেতেছে না চাবিটা নিতে পারলাম না, কষ্ট লাগতেছে। ওরা নিয়ে নিচ্ছে নাও 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 নাও। এই যে। সো গাইস দেখতে দেখতে আজকে আমাদের ব্লগটা আমরা শেষের দিকে চলে আসছি আশা করি আপনার কাছে ব্লগটা ভালো লাগছে ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যান্ড ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোথাও সো গাইস আমরা অলরেডি চলে আসছি বাসায় এখানে আছে রুহি আর ওই যে কিরে 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 কিসে কিসে রোজা এই 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 কিসে 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 এই দৌড় দিছো কেন কুকুর ধরছে আরে না আমি রাতের বেলা কে জানি আমি মিলাদ পড়তেছি, কি এর বিলাত পড়তেছে ভয় পেয়ে গেছি। আরে কিসে কিসে আরে রাতের বেলা কইতাছে ইয়ানো বিস এখন আসলে, আসলে। এখন ওরা দুজন দৌড়তেছে আর তো আরে এদিকে দে আর এদিকে দাঁড়াই আজও আমরা মাত্র করে আসছি আমাদের ব্লগ শেষ তো এখন এই ভাই আমার আবার কিছু বলো তো আরে কিছু না। বেশি ভয় পায় আরে মানুষ আসলে- জিজ্ঞেস করতে আছে এটা করতে পারে নাকি স্বাভাবিক জিন টিন না জিন করবে জিন ব্লগ করলে কিন্তু তো end, তারপর কই তো আমরা- যে দাওয়াত দিতে আচ্ছা, আসে মিষ্টি আচ্ছা। খেয়ে যাও কই সাউন্ড শুনতেছ না হ্যাঁ আয় আয় এই যে এখানে ছোয়াট এটা নর্মাল পড়াইতে পারে অনেকে আমার কাছে নর্মাল লাগে না তোমার কাছে নর্মাল লাগে না রে আমার তুমি ডরাও না কে নর্মাল ভাই এটা নর্মাল লাগতেছে না তো হ্যাঁ নর্মাল তোমরা ভাই বাচ্চা মানুষ কি করবো আমি আর অলরেডি এখন বাজে হচ্ছে রাত্রে দেখেন 1:30 বাজে মানে 1:32 এই সময় এরকম একটা কি মানে শুনলে কে না ভয় পাবে এই কারণে দৌড়ায় চলে আসছি ওই সাইড আর যাবোই না